নমস্কার বন্ধুরা, আজ আমি এঁচোড়ের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য আমি এখানে একটা ছোট সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি। আর এই এঁচোড়টাকে খুব ভালোভাবে আমি প্রথমে কেটে নেব। এঁচোড়টাকে দেখুন আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এর দানাগুলো, এঁচোড়টা যেহেতু খুব কচি ছিল তাই এর দানাগুলো আলাদা করে ছাড়াইনি। খুব কচি এঁচোড় ছিল তাই ছোট ছোট টুকরো করে এই এঁচোড়টাকে আমি কেটে নিয়েছি। কেটে এঁচোড়টাকে খুব পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে প্রথমে ধুয়ে নেব। এবারে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। প্রথমে তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন ছোট টুকরো করে কেটে রেখেছি 2টো আলু, মিডিয়াম সাইজের আলু, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো প্রথমে আমি ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবো। আলু ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়ে আলু ভাজলে আলু ভাজার কালারটা খুব দারুণ আসে, আর তেলটাও গায়ে ছিটকে আসে না। আলুটা দেখুন আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই আলুগুলোকে তুলে আমি রেখে দেব। ওই তেলেই আমি যে ছোট টুকরো করে এঁচোড়টা কেটে রেখেছিলাম সেই এঁচোড়গুলো দিয়ে দেব। এই এঁচোড়টা কিন্তু আমার খুব কচি ছিল। এই কচি এঁচোড়ে এই রেসিপিটা করলেই কিন্তু বেশি ভালো হবে। এঁচোড়টাকে আমি আলাদাভাবে সেদ্ধ করে নিই, সেদ্ধ করার দরকার নেই। আমি এইভাবেই রান্নাটা করে দেখাবো। এঁচোড়টাকে ভাজবার সময় অল্প একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে এঁচোড়টাকে খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমরা তো এঁচোড় যখনই রান্না করি সেদ্ধ করে রান্না করি, একবার এইভাবে এঁচোড় ভেজে রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদটা একদম অন্যরকম হয়। এঁচোড়টা দেখুন আমার ভাজা হয়ে গেছে, বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে রেখে দেব। এবারে এখানে আমি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই চিংড়ি মাছটায় অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব নুন হলুদ দিয়ে। দেখুন চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে এই চিংড়ি মাছটা আমার এই রেসিপির কাজে লাগবে। এবারে গ্যাসের ওপরে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, দেখুন তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে এখানে চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজার সময় আঁচটাকে মিডিয়ামে রেখেছি, ফ্লেমটাকে মিডিয়াম রেখে চিংড়ি মাছগুলো ভেজে নেব, যাতে চিংড়ি মাছটা খুব বেশি শক্ত না হয়ে যায় ভাজতে ভাজতে। চিংড়ি মাছ শক্ত হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই অল্প একটু হালকা নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে তুলে রেখে দেব। ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে খুব ভালোভাবে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। এই সময় আঁচটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। পেঁয়াজটা দেখুন আমার বেশ খানিকক্ষণ ধরে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দেব আমি বাটা মশলা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ মতো দিয়ে দিলাম। এই মশলার পেস্টটা কিন্তু দিতেই হবে। আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা 2 চামচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে। এই সময় আঁচটাকে লোতে রেখেছি, লো আঁচে রেখেই বন্ধুরা মশলা কষাতে হবে। এবারে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। সমস্ত মশলাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষাবার সময় আঁচটাকে একদম লো করে দিয়েছি। লো আঁচে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট ধরে। মশলা কষাবার সময় অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু এই রেসিপিটা স্বাদ একদম ভালো লাগবে না, তাই মশলাটা অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব অল্প অল্প জল দিয়ে একদম কষিয়ে নিচ্ছি। আঁচটাকে লোতে রেখে মশলাটা একদম কষে গেছে। যখন মশলাটা থেকে একদম তেল ছেড়ে দেবে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, তখন যে এঁচোড়টা ভেজে রেখেছিলাম, এঁচোড় আর আলুটা ভেজে রেখেছিলাম, সেই এঁচোড় ভাজা আর আলু ভাজাটা দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষাতে হবে। এই সময় আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এঁচোড়ের আর আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি।
মশলা এঁচোড় আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে সব কিছু আবার কষিয়ে নেব আঁচটাকে মিডিয়ামে রেখে। মিডিয়াম আঁচে রেখে সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, যেহেতু এঁচোড়টা ভাজতে ভাজতে খানিকটা সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প একটু জল দিয়ে আমি রান্নাটা করে নেব 5 থেকে 6 মিনিট। আঁচটাকে আমি হাইতে দিয়েই রান্নাটা করে নিয়েছি। দেখুন 5 থেকে 6 মিনিট পর দেখাচ্ছি, আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দেবো এখানে হাফ চামচের একটু কম চিনি। চিনিটা দিয়ে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এঁচোড় আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি নামাবার আগে হাফ চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমার আজকে দারুণ স্বাদের একটা এঁচোড় রেসিপি একদম তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। আপনারাও বাড়িতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়েছি। দিয়ে আমি খানিকক্ষণ এইভাবে কড়াই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো একটু, তারপরে একটা পাত্রে আমি সার্ভ করে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। একবার এঁচোড় ভেজে এইভাবে রান্না করুন, না সেদ্ধ করে, দারুণ খেতে লাগবে। আমি একটা পাত্রে দেখুন এঁচোড় চিংড়িটা সার্ভ করে দিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে বানান, খেতে অবশ্যই ভালো লাগবে। আর প্রত্যেকবার কিন্তু তাহলে এইবারের থেকে এঁচোড় ভেজেই রান্না করবেন, আর সেদ্ধ করে রান্না করবেন না। আর কচি এঁচোড় হলে বেশি ভালো হয় এই রেসিপিটার জন্য। আমার আজকের এই এঁচোড় চিংড়ি রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। যদি বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।